তো মার বাবা বেরিয়ে পড়ছে মেশুর বাড়ির উদ্দেশ্যে। আর মেশুর বাড়িতে দেখো এখনো ধরে আছে, দেখো একটা লোকানো থাকে যাতে হনুমান যাতে না করে একটা বেরিয়ে আছে মালবেরি, এরকম মালবেরি পেকে গেছে ভিড়। আর এই গাড়িটা মনে হয় পুজো দিতে এসেছে, কত ভিড় দেখছো আজকে খেতে। তো চলো খেয়ে নিই আগে, চালানোর জন্য রাখা হয়ে গেছে। আর ঠাকুমশাই মন্ত্র করছে, আমরা এখন এখানে একটু গল্প করছি, দিয়ে নিচ্ছে মায়ের। আর আমরা দূর থেকে শুধু দেখি, শনিবারে বেশি ভিড় হয়। আর পুজো দিয়ে মানুষের ছিল কারো, তাই ছাগল ছেড়ে দিয়েছে, দেখো ছোট্ট ছাগলটা ঘুরে বেড়াচ্ছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে যাই আগে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর আজকে তোমরা অনেক কিছু দেখতে পারবে, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। তো মার বাবা বেরিয়ে পড়ছে মেশুর বাড়ির উদ্দেশ্যে। আর মেশুর বাড়িতে আজকে কালী পুজো। আর যার পথে মা আগে দুজনাই চণ্ডীতলায় পুজো দেবে। আর আমাদের যেহেতু কালো কাকা শ্বশুর মারা গেছে, তাই পুজো দিতে পারবো না। তাই বাবা বলে তুই রেডি হয়ে না, আমি পরে এসে নিয়ে যাচ্ছি। মানে মেশুরা নতুন জমি কিনে বাড়ি কিনেছে, বাড়িটা শুদ্ধই কিনেছে, মেশুর মেয়ে জামাই। তো সেখানে পুজো হবে, তাই আগে ওরা চণ্ডীতলায় পুজো দিয়ে ওখানে যাবে। আর চণ্ডীতলা একদম পাশেই। তো চলো আমি যাই। বাবার মা বেরিয়ে গেল, এখন আমি যাবো একটু ছাদে। ছাদে গিয়ে গাছগুলোকে একটু দেখবো, তারপরে আমি স্নান করতে যাবো। তো চলো আগে ছাদে যাই, তোমাদেরকেও নিয়ে যাই একটু। হ্যাঁ, আমি এখন চলে এসেছি ছাদে, আর তোমাদেরকে চলো একটু ছাদটা ঘুরিয়ে দেখাই, গাছগুলোর কি অবস্থা, ঠিক আছে? তো চলো। তো আমি চারা বসিয়েছি কটা ডালের। এই যে আমার লেমন গ্রাস, এটা বেলি, এটা জুই, না এটা জুই, এটা বেলি। ধনে পাতা গাছ, বেল গাছটাকে কে বেঁধে দিয়েছে, ওদের বাড়ি বিয়ে হয়েছিল সেই জন্য বেল গাছটার মধ্যে এসে গেছে। গাছের মধ্যে আমার গোলাপ গাছ, আহা এই যে গোলাপ গাছ। গাঁদা গাছগুলোর অবস্থা শেষ। আর এই যে ফুল গাছ, এই গাছটার ডাল কেটে দিয়েছিলাম, এখন পাতা ছাড়ছে। এই নাকচাপা গাছেরও এখন কিছু অবস্থা খারাপ। পেয়ারা গাছটাও পাতা ছাড়ছে। গাঁদা ফুল তো প্রচুর পরিমাণে ফুটে থাকে, মা তুলে নিয়ে গেছে, আরও আছে। ফুল গাছটাও কেটে দিয়েছিলাম। এটা এই যে কী গাঁদা যেন বলে এগুলোকে, তারা গাঁদা বলি, কিন্তু খসমাস বলে এগুলোকে আসলে। এই পিটুনিয়াটাতে এখনও ফুল বেরোয়নি। পুদিনা গাছ, এগুলো সব হচ্ছে সবে, মানে পাতা ছেড়েছে। আর এই যে আমার টমেটো এখান থেকে হনুমানে খেয়ে গেছে 5টা। এই দেখো টমেটো, কত টমেটো। আর এটার মধ্যে বিনস হয়, দেখো এখনও ধরে আছে। এই দেখো একটা লোকানো থাকে যাতে হনুমান যাতে না খেতে পারে। 1 2 3 4টে বিনস এখন অলরেডি ধরে আছে গাছে। আর এটা তো সেই কি বলে করবি গাছ, 2টো করবি, এটা লাল, ওটা সাদা। আর এখান থেকেও টমেটো গাছ লাগানো আছে। দেখো কত টমেটো, মানে লাগাইনি, একাই হয়েছে কেন কে জানে, মানে আগের বার লাগিয়েছিলাম সেই জন্য হতে পারে। আর এই দেখো সাদা ফুল ফুটেছি, মানে পালং শাকের জন্য বোঝা যাচ্ছে না, পালং শাকগুলোকে তুলতে হবে খাওয়ার জন্য। এই গাছগুলো এখনও, এই গাছটাই করি আসেনি, যাই হোক এটাতে এখনও করি আসেনি, কিন্তু এটাতে করি এসেছে এই যে টগর গাছে। আর এই যে আম গাছে পাতা ছেড়েছে, মুকুল একটা এসেছে, আর সব পাতা ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমার পঞ্চদেবা না থোকা দেওয়া, যাই হোক থোকা নীলকণ্ঠ না কি বলে, যাই হোক ওটা কি দারুণ লাগছে তাই না? 2টো ফুল ফুটেছে আজকে। এই দেখো এখানে একটা কি সুন্দর। আর লেবু গাছে এবার লেবু তো 1টা 2টো এসেছে, আর কি বলবো, মানে নজরে গাছটায় আমার এবার ইয়ে হয়ে গেল, মালটা গাছটায়। আর পাতিলেবু তো ধরে আছে, আরও ছোটো ছোটো হয়েছে ভেতরে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এই যে আমার ডবল পিটুনিয়া এখন ফুটেছে, মানে ওখানে একটা আর এখানে একটা লাগানো রয়েছে। সে কবে নিয়ে এসেছি, এখন শীতকাল চলে যাচ্ছে, এখন ফুটেছে। আর এইদিকে গাছ, এই যে জবা গাছটা করি এসেছে নতুন। আর এই দিকে স্ট্রবেরি ধরে আছে, দেখো গাছটায় স্ট্রবেরি এসেছে, পাখিতে খেয়ে নিয়েছে কতগুলো। আর এই যে স্ট্রবেরি ঝুলছে। আর এই দিকে আছে আমার মালবেরি গাছ, মালবেরি, দেখো মালবেরি পেকে গেছে, কালো হবে তারপরে, মানে মিষ্টি, না হলে মিষ্টি না, দেখা যাচ্ছে? হ্যাঁ একদম কুচকুচে কালো হয়ে যায়, তারপরে মিষ্টি, তার আগে মিষ্টি না। আর এদিকে বাঁধাকপি দেখতে পাচ্ছি তোমরা, ধরে আছে বাঁধাকপি। তারপরে ওটা কি যেন আঞ্জি গাছ মনে হয়, আঞ্জির না কি, যাই হোক আমার নামটা মনে নেই। এটা আতা গাছ, লাল আতা। আর টমেটো দেখেছো, ড্রাগন গাছ, এটাতেও ড্রাগন গাছ, কিন্তু এটার মধ্যে পালং শাকগুলো বড় হয়ে গেছে, পালং পনির করার জন্য রেখে দিয়েছেন, তুলবো। মা বলেছে শীষ ডাটা খাবে, তাই রেখেছি, আর আমি পালং পনির খাবো বলে রেখে দিয়েছি। তো এই যে আমার ছাদ বাগান, আর মার জামা কাপড় নাড়া এখান দিয়ে। নিচে যাই, নিচে গিয়ে স্নান করি, না হলে বাবা চলে আসবে, আমাকে নিয়ে যাবে বাবাইকে। তো চলো পরে দেখাচ্ছে। 1000 years later. তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাবা আসছে, বাবার সাথে বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি, কারণ বাবা মা হচ্ছে চলে এসছে, আওয়াজ হচ্ছে। তো চলো। তো প্রায় হাটের কাছে চলে এসেছি, ভিডিও অন করতে ভুলে গেছি, তাই একটু ভিডিও অন করলাম। আর কি রোদ আজকে, আর বাবা এত স্পিডে গাড়ি চালাচ্ছে, কি বলবো।
তো এই যে আমাদের চণ্ডীতলা, যেটা বুদ্ধ পূর্ণিমার সময় প্রচণ্ড ভিড় হয়, আর এই গাড়িটা মনে হয় পুজো দিতে এসছে, কত ভিড় দেখছো আজকে। তো এখন চলে এসেছি মেশোদের বাড়িতে, আর দেখো পুজোর কিন্তু আয়োজন হচ্ছে, মা বলছে তোর জন্য বসে আছে, যা খেয়াই, তো আগে যাই। Later. মার সাথে কথা বলে একটু চলে এসেছি কচুরি আর তরকারি, মানে আলুর তরকারি দিয়ে খেতে, তো চলো খেয়ে নিই আগে। 1,000 years later. পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তোমাদেরকে দেখানোর জন্য। তো এইখানে দেখো 108টা প্রদীপ জ্বালানোর জন্য রাখাও হয়ে গেছে, আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, তো চলো আবার পরে দেখা হবে। Later. ওইদিকে পুজো ঠাকুরমশাই একটু বিশ্রাম নিচ্ছে, তাই আমরা 3 জনা এসেছি, আমি, কাকি আর মা। আর ওই যে ওই গলিতে ওদের বাড়ি, আর দেখো কত সুন্দর জায়গা, আর কি শান্ত পরিবেশ এখানটা। তো আমরা এখন এখানে একটু গল্প করছি, আর এদিকে খুব সুন্দর হাওয়া। এখন চলছে ঠাকুরের আরতি, আর মায়ের মুখটা দেখো আরতির সময় দেখার মতো, মনে হচ্ছে মা কত খুশি এখানে এসে। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি কি মধুর একটা দৃশ্য। আর এইদিকে দেখো এই যে দিদিয়া জামাইবু, এদের বাড়িতে পুজোটা হচ্ছে। তো এখন চলছে অঞ্জলি পর্ব, সবাই ওরা ওখানে বসে অঞ্জলি দিয়ে নিচ্ছে মায়ের, আর আমরা দূর থেকে শুধু দেখছি। Later. তো যারা যারা এখন অঞ্জলি দিয়েছে তারা তারা এই প্রদীপ, মানে 108টা প্রদীপ ধরাবে, পুরো প্রদীপগুলোকে ধরাবে, মায়ের সামনে রাখবে। ইউটিউবে এখন এত কপিরাইট দেয় কি বলবো, এখানে 108টা প্রদীপ ওরা ধরাচ্ছিল, তো আমি এখানে একটা হালকা মিউজিক দিয়ে দিয়েছিলাম, একদম সামান্য মিউজিক, ঢাকের আওয়াজটাই বেশি ছিল, কিন্তু ওই মিউজিকটার জন্য আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। যাই হোক, আবার ওটাকে ডিলিট করে আবার এডিট করে আমি এটাকে পোস্ট করছি। আর কি করব, এখন গরিব আছি, তাই কপিরাইটের মানে গানগুলো কিনতে পারছি না, যখন বড়লোক হয়ে দেবো সব কিনে নেবো, সব কিনে নেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই এখন ঘট ভাসান করে দিচ্ছে, আর ঠাকুরমশাই বলে দিচ্ছে সব কিছু কিন্তু জলে ভাসান দিবে, মা ভাসান দেওয়ার পরে। 1,000 years later. পুজো তো আমাদের শেষ হয়ে গেছে, আর খাওয়ার জায়গায় দেখো এখনো কেউ সেরকম ভাবে বসছে না, কিন্তু এদিকে 3টে বেজে গেছে, আর আমার 4টের থেকে ব্যাচ, দেখা যাক কি হয়। তো পুজো তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, তাই আমরা প্রসাদ খেতে চলেছি। আর এই যে প্রথমেই প্রসাদ দিয়েছে, আর এখন দিয়ে গেল খিচুড়ি আর আলুর দম। তো খিচুড়ি শেষ হতে না হতেই চাটনিটাও চলে এসেছে, আর আছে কি বলতো পায়েস। তো চলো খাই, আবার পরে দেখা হচ্ছে। আজকে যেহেতু মঙ্গলবার, অনেকে পুজো করে এখানে এসে, আর মঙ্গলবার শনিবারে বেশি ভিড় হয়, আর পুজো দিয়ে মানুষও ছিল কারো, তাই ছাগল ছেড়ে দিয়েছে, দেখো এই ছোট্ট ছাগলটা ঘুরে বেড়াচ্ছে। তোকে আজকে ছেড়ে দিয়ে গেছে, আজকে ঘুরে বেড়া, তুই মুক্ত, তোকে আগে খাবে না মুক্ত। হ্যাঁ মনে হয়, কিন্তু বলি এটা তো ছাড়া, ছেড়ে দিয়ে ছাড়া, কিন্তু বলি কথা তো আমি এখন চলে যাচ্ছি। আর এই যে জন্য তারা এখানে দাঁড়িয়ে বাবার গাড়িতে, বাবার কাছে হেলমেট আনছে, আর একটা হেলমেট ফেলে দিয়েছে, কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছি না, রাস্তায় পড়ে গেছে, এখন আর পাওয়া যাচ্ছে না। চলো একবারে বাড়ি গিয়ে দেখা হবে, ঠিক আছে। আর একটু আগে এখানেও পুজো শেষ হলো, আজকে যেহেতু শনিবার সেজন্য ভিড় ছিল, তারপর এখন ঝাড় দিতে এসেছে। আর এত বড় বড় গাছ, তো এখানটা এত শান্ত জায়গা, কি বলবো, যেরকম শান্ত সেরকম ঠান্ডা জায়গা, এত সুন্দর জায়গাটা, এখানটা আসলে কারো যেতে ইচ্ছা করবে না, এরকম একটা ব্যাপার। আর ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওই ছাগলটাকে আজকে মানুষের পরে ছেড়ে দেবে। আর যে বাবা চলে এসছে, চলো চলো আবার পরে দেখা হচ্ছে।